আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। সরকারি নির্মাণে পোড়ানো ইটের ব্যবহার বন্ধ হচ্ছে বলছেন রিজওয়ানা হাসান। কাফনের কাপড় পরে রাস্তায় নামার পরিকল্পনা করছে আহতদের একটা গ্রুপ। সংবাদপত্র মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকার বলছেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানাবো উপদেষ্টা মাহফুজ আলমের গ্রেপ্তারের ভুয়া খবর জয়ের পোস্টে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারি নির্মাণে পোড়ানো ইটের ব্যবহার বন্ধ হচ্ছে বলছেন রিজওয়ানা হাসান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, 2025 সাল নাগাদ সকল সরকারি নির্মাণে পোড়ানো ইটের ব্যবহার বন্ধ হবে। সরকারি অফিসে ইতিমধ্যে চিঠি দিয়ে জানানো হয়েছে যেন নির্মাণ কাজে পোড়ানো ইট ব্যবহার না করা হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, সরকারি নির্মাণ কাজে ইটের সবচেয়ে বড় গ্রাহক। রাস্তাঘাট ও ভবন নির্মাণে সরকার ইট ব্যবহার করে থাকে। বড় বড় কাজে ইট ব্যবহার হয়ে থাকে, সরকারকে পোড়ানো ইটের বিকল্প ব্যবস্থায় যেতে হবে। সরকার চাহিদাপত্র দিলেই এর সমাধান হতে পারে। তিনি বলেন, পরিবেশ দূষণের অন্যতম কারণ ইটভাটা। এটি বন্ধের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। দেশের নতুন ইটভাটার ছাড়পত্র দেওয়া হবে না। 3,491টি ইটভাটার পরিবেশ ছাড়পত্র না থাকায় তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। অন্যদিকে জেলাগুলোতে অবৈধভাবে স্থাপিত ইটভাটাকে জনস্বার্থে অন্য স্থানে সরিয়ে নেওয়া হবে, তবে ব্লক ইট তৈরির কাজে প্রয়োজনে প্রণোদনা দেবে সরকার। নতুন কোনো ইটভাটার অনুমোদন দেওয়া হচ্ছে না জানিয়ে উপদেষ্টা বলেন, যেকোনো ফর্মেই হোক না কেন আমরা ইটভাটার অনুমোদন দিচ্ছি না। যে সমস্ত এলাকা থেকে ইটভাটার দূষণ নিয়ে অভিযোগ আসছে, আমরা সেসব এলাকার ইটভাটা বন্ধে ব্যবস্থা নিচ্ছি। তিনি বলেন, জিগজ্যাগ ইটভাটাতে আপাতত আমরা কোনো অভিযান চালাচ্ছি না, কারণ অনেকেই জিগজ্যাগ ইটভাটায় ইনভেস্ট করেছে। আমরা এসব ইটভাটার মালিকদের সতর্ক করে কমিটি গঠন করে দিয়েছি যাতে তারা নিয়ম নীতি মেনে ইট উৎপাদন করে। এলাকা এবং কমিটি যদি পরিদর্শনকালে কোনো অনিয়ম খুঁজে পায় তাহলে এসব ইটভাটা ভেঙে দেওয়া হবে। কাফনের কাপড় পরে রাস্তায় নামার পরিকল্পনা করছে আহতদের একটা গ্রুপ। আহতদের মধ্য থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে একটি গ্রুপ কাফনের কাপড় পরে রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে গুঞ্জন উঠেছে। শুক্রবার রাতে এ সংক্রান্ত একটি ফেসবুক পোস্ট নিজের ভেরিফাইড আইডিতে শেয়ার করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সাদিকুর রহমান খান নামের একজন ফেসবুক ব্যবহারকারীর ওই পোস্টে বলা হয়েছে, আহতদের এক গ্রুপের দাবি হলো তাদের এখন উপদেষ্টা বানাতে হবে। আজকালের মধ্যে একটা গ্রুপ কাফনের কাপড় পরে রাস্তায় নামার প্রিপারেশন নিচ্ছে। তারা রাস্তায় শুয়ে পড়বে, উপদেষ্টা না করা পর্যন্ত উঠবে না। অন্যদিকে সারা দেশে নিউজ করা হবে আহতরা চিকিৎসা পাচ্ছে না। আওয়ামী লীগের এতিম সহ বিভিন্ন পেজ থেকে অলরেডি ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। আরো জোরে সোরে প্রচার করার প্রিপারেশন চলছে। এতে আরো বলা হয়েছে, মজার ব্যাপার হলো তাদের মধ্যে অনেকেই ছাত্রলীগের লোকজন। ছাত্রদের হাতে মাইর খেয়ে আহত সেজে এখন আর হাসপাতাল ছাড়ছে না। বহু আহত নেতা সারাদিন প্রোগ্রাম করেন, ব্যস্ত সময় পার করে এসে হাসপাতালে ঘুমান। ডাক্তাররা 1 মাস আগে এদের ছুটি দিয়েছে, সুস্থ ঘোষণা করেছে, কিন্তু এরপরও ওরা কেউ ছুটি নেয়নি। হাসপাতালে থেকে আহত পলিটিক্স করছে। সংবাদপত্র মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকার বলছেন নাহিদ ইসলাম। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার মত প্রকাশ ও সমাবেশ করার স্বাধীনতার পাশাপাশি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছে। গণমাধ্যমে হস্তক্ষেপ না করাকে সরকারের আরেকটি বড় সাফল্য হিসেবে দেখছেন তিনি। সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে শুক্রবার বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তথ্য উপদেষ্টা একথা বলেন। তিনি বলেন, তার মন্ত্রণালয় বা সরকার এই 100 দিনে গণমাধ্যমের কার্যক্রমে কখনোই হস্তক্ষেপ করেনি। গণমাধ্যম এখন পেশাগত কার্যক্রম পরিচালনায় সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। নাহিদ ইসলাম আরো বলেন, মুক্তিযুদ্ধের 53 বছরের ইতিহাসে দেশের জনগণ ও গণমাধ্যম কখনো এমন স্বাধীনতা ভোগ করেছে কিনা তা আমাদের জানা নেই। সাইবার নিরাপত্তা আইন বাতিলে তথ্য মন্ত্রণালয়ের ভূমিকা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নীতিমালা তৈরির প্রক্রিয়া চলছে। তথ্য উপদেষ্টা বলেন, যেহেতু দেশে 16 বছর স্বৈরাচারী অবস্থা ছিল, সেই সময়ে দেশবাসীর অনেক কথা ও দাবি জমা ছিল। এখন তারা সেগুলো প্রকাশ করছে। আমরা তাদের জন্য সেই পথ তৈরি করার চেষ্টা করছি যাতে তারা যা বলতে চায় তা বলতে পারে। সরকারের উপর আস্থা রেখে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, হয়তো আমরা এখনই তাদের সব দাবি পূরণ করতে পারছি না, তবে আমরা প্রতিটি যৌক্তিক দাবি বিবেচনা করছি। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, মন্ত্রণালয় সরকারের প্রথম 100 দিনে অফিস সংস্কার, কর্মকর্তাদের রদবদল ও পরিকল্পনা তৈরিতে ব্যস্ত থেকেছে। জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে তিনি বলেন,
মন্ত্রণালয়ের অধীন প্রকাশনা ও তথ্যচিত্র তৈরির লক্ষ্যে ইতিমধ্যে বিশাল প্রমাণ সংগ্রহ করা হয়েছে। নাহিদ ইসলাম আরো বলেন, শহীদ ও আহত সাংবাদিকদের জন্য মন্ত্রণালয়ের সহযোগী সংগঠন সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আর্থিক সহায়তা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। সাংবাদিক ও সাংবাদিকতার মান উন্নয়নে পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, মিডিয়া সংস্কার কমিশন একটি রোডম্যাপ উপস্থাপন করবে। আমরা সে অনুযায়ী কাজ করব। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি যাতে দ্রুততম সময়ের মধ্যে আইনি প্রক্রিয়া শেষ হয়। আমরা আশা করছি অন্তর্বর্তী সরকারের আমলে দেশের জনগণ এ বিচার দেখতে পাবে। উপদেষ্টা মাহফুজ আলমের গ্রেপ্তারের ভুয়া খবর জয়ের পোস্টে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সদস্য হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন এমন ভুয়া তথ্য নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। চেতনা নামের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত ইউনিসের প্রধান সহকারী মাহফুজের ভয়ঙ্কর অতীত শিরোনামে প্রকাশিত একটি ভিডিও শেয়ার করে জয় লিখেছেন, অনির্বাচিত ও অবৈধ ইউনূস সরকারের উপদেষ্টা মাহফুজ আলম অনেক বছর আগে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সদস্য হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন। এর আগে মাহফুজ আলমের গ্রেপ্তার হওয়ার খবর সম্প্রতি কিছু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তবে সেই খবর যে ভুয়া তা আগেই নিশ্চিত করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। রিউমর স্ক্যানার জানায়, 2019 সালে গ্রেপ্তার হওয়া আবদুল্লাহ আল মাহফুজ এবং উপদেষ্টা মাহফুজ আলম দুজন সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি। নামের মিল থাকায় তাদের একই ব্যক্তি হিসেবে ভুলভাবে উপস্থাপন করে অপপ্রচার চালানো হয়েছে। দুই মাহফুজের ছবি, জেলা, বয়স ইত্যাদি যাচাই করে দেখা যায় তারা দুজন সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি। অর্থাৎ সজীব ওয়াজেদ জয় এমন একটি তথ্য প্রচার করেছেন যা এর মধ্যে মিথ্যা হিসেবে প্রমাণিত।